স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। রেল স্টেশন, বাস টার্মিনালে ধীরে ধীরে বাড়ছে যাত্রীদের ভিড়। ঈদযাত্রার আরও খবর জানাতে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। সকালে জেনেছিলাম যাত্রীদের ভিড় কিছুটা কম, এখন বেলা বাড়ার সাথে সাথে ভিড় বেড়েছে কিনা কি দেখছেন, যাত্রীরা কি বলছে? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে কয়েকদিন ধরেই যে স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছিল মানুষ, আজকেও কিন্তু আমরা তেমনটি দেখতে পাচ্ছি। আমি এখন মহাখালী বাস টার্মিনালে আপনাকে যদি দেখাতে চাই যে এখানে বগুড়া, নওগাঁ, মহাদেবপুর, গোবিন্দগঞ্জ, দিনাজপুরের বাসগুলো ছাড়ে সাধারণত, অর্থাৎ উত্তরবঙ্গগামী বেশ কিছু জেলার বাস এই মহাখালী বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। আজকে পর্যন্ত আমরা 2টা পর্যন্ত এখনো কেউ যদি টিকিট কাটতে আসে তার সেই কাঙ্ক্ষিত টিকিটটা পাবেন, কিন্তু এখানে কাউন্টার থেকে জানানো হয়েছে ট্রাভেলস, এছাড়া সিরাজগঞ্জের এসআই এন্টারপ্রাইজ বা ওভি এন্টারপ্রাইজ, এদের কাউন্টারের যে ম্যানেজার রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, আজকে 2টা পর্যন্ত এখনো যদি কোনো কেউ টিকিট নিতে আসে তাহলে কিন্তু সে পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আগের যে সেই ভোগান্তি গত কয়েক বছর আমরা দেখেছি, সেই ভোগান্তি কিন্তু নেই। আর অগ্রিম টিকিট এখানে বিক্রি হয়েছে, যেমনটি কাউন্টার ম্যানেজাররা বলছেন যে বিকালের পর থেকে 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ সোমবার 31 তারিখ ঈদকে ধরে এখানে 30 তারিখ পর্যন্ত কোনো টিকিট কিন্তু আর অবিকৃত অবস্থায় নেই, অর্থাৎ সব টিকিট বিক্রি হয়ে গেছে। গত কয়েকদিন ধরাই আসলে এই স্বস্তিটা ছিল, অর্থাৎ কাউন্টারে যদি কেউ আসতো সে তাৎক্ষণিকভাবে টিকিট কেটে তার গন্তব্যে যেতে পারতেন। তো আজকে আমরা মহাখালী এবং গাবতলীও গিয়েছিলাম একটু আগে, সেখানেও কিন্তু একই অবস্থা, এবং এখানকার কাউন্টার সংশ্লিষ্টরা আশা করছেন বিকালের পর থেকে ভিড় বাড়বে এবং আগামীকালও ভিড়টা থাকবে বলে তারা মনে করছেন। ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।